প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রিওয়ান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো তোমরা যারা এসএসসি বেস 2026 রয়েছে, তোমাদের জন্য ভিডিওগুলো অনেকটা হেল্পফুল হবে। তো আজকে আমরা আলোচনা করব বৃত্তের যে অধ্যায়টি আছে, এই অধ্যায় সম্পদের ভিতরে আমাদের প্রশ্ন নিয়ে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, ওই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা অনেকেই সম্পদ্য আঁকতে পারি, কিন্তু প্রশ্ন দেখলে আর সম্পদ্যগুলো আমরা পারি না। তো আমরা সম্পদ্যগুলো সকলেই আঁকতে পারি, কিন্তু আমাদের সমস্যা হয় কি, আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন আমরা প্রশ্ন দেখে সম্পদ্যগুলো মানে কোন প্রশ্নের জন্য কোন সম্পদ্যটা হবে, কোন চিত্রটা হবে, সেগুলো আমি বুঝতে পারি না। তো এর জন্য আমরা সঠিকভাবে পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারি না। তো এই বিষয়গুলো, এই সমস্যাগুলো সমাধান, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে আমরা এই বিষয়গুলো নিয়ে আর কোনো কনফিউশন না থাকে এবং পরীক্ষার হলে দেখা মাত্রই আমরা অ্যান্সার করে আসতে পারি। তো দেখো, বৃত্তের ভিতরে আমাদের প্রথমে রয়েছে পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত। তো এই তিনটা জিনিস আমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারি। তো এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের যেই সকল বিষয় নিয়ে সমস্যা হয়, ওই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো, এখানে প্রশ্নটা একটু ভালো মতো বুঝো। কোনো বৃত্তের এমন একটি স্পর্শক আঁকো। স্পর্শক বলতে কি বুঝি? এই যে বৃত্তকে স্পর্শ করে যে রেখাটি চলে গেছে, এইটার নাম কি? স্পর্শক। মানে বৃত্তকে স্পর্শ করে কোনো রেখা বা বাহু যদি যায়, ওইটার নাম কি? স্পর্শক। তো দেখো, বৃত্তের এমন একটি স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল। সমান্তরাল বলতে কি বুঝি? সমান্তরাল বলতে বুঝি সমান সমান, অর্থাৎ কি, আমাদের এক কথায় আমরা ছোটোকালে পড়েছি, রেল লাইনে যে রাস্তা আছে, ওই দুইটার গ্যাপ কি? সব সাইড থেকে সমান। তার মানে ওই রেল লাইনের রাস্তার মতো কি ওই অংশটার নাম কি? সমান্তরাল। তো দেখো, এইটা এবং কি এইটা, এই দুইটা কি একদম বরাবর সমান, তো এর জন্য এটার নাম কি? সমান্তরাল। তো দেখো, যদি সরলরেখার উপর সমান্তরাল যদি বলে, তাহলে আমাকে চিত্র আঁকতে হবে এইটা। এখানে পার্থক্য কি? পরবর্তী প্রশ্নটা দেখো, কোনো বৃত্তের এমন একটি স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট রেখার উপর লম্ব হয়। তো দেখো, নির্দিষ্ট রেখার উপর কি হয়েছে? এটা লম্ব হয়েছে, নির্দিষ্ট রেখার উপর লম্ব হয়েছে। তো আশা করি তোমরা এটা ভালো মতো, তো আশা করি এগুলো তোমরা আঁকতে পারো। তো দেখো, এখানে এখানে আর কি 90 ডিগ্রি আর কি কোণ হওয়ার কথা ছিল, তো এখানে 90 ডিগ্রি হবে, এখানেও 90 ডিগ্রি হবে আর কি। তো এই দুই সাইডে কী হবে? 90 ডিগ্রি হবে। তো দেখো, এই দুইটার ভিতরে পার্থক্য কি? যদি সরলরেখা যদি বলে, তাহলে আমরা এই চিত্রটা আঁকবো, আর যদি লম্ব যদি বলে, সরলরেখার উপর যদি লম্ব বলে, তাহলে কি আমাদের এই চিত্রটা আঁকতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এই পরবর্তী প্রশ্নের ভিতরে, পরবর্তী প্রশ্নটা এটা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অনেক সময় প্রায় সময় পরীক্ষায় এসে থাকে। তো দেখো, এখানে কি বলা হয়েছে? কোনো বৃত্তের এমন একটি স্পর্শক আঁকো, এমন একটি কী করতে হয়েছে? স্পর্শক আঁকতে বলছে যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এখানে কী হবে? 60 ডিগ্রি। তো দেখো, এই ক্ষেত্রে এই প্রশ্নটা আমাদের দুইটা হয়ে থাকে। আগে প্রশ্নগুলো বুঝি। এমন একটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। দেখো, কোনো বৃত্তের এমন একটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। একটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, এবং একটা 90 ডিগ্রি। যদি 60 ডিগ্রি যদি বলে, তাহলে কি হবে? আমাদের এখানে হবে কি, এই যে কোণটা আছে এইটা হবে 120 ডিগ্রি, এবং দুই সাইড হবে 90 ডিগ্রি। কিন্তু যদি 90 ডিগ্রি যদি বলে, তাহলে কি ভিতরের এইটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি, আর এবং বাইরের কয়টাও কি? 90 ডিগ্রি। অর্থাৎ যদি 90 ডিগ্রি যদি বলে, তাহলে কি আমাদের এখানে যে তিনটা যে কোণ আছে, তিনটা কোণই আমাদের 90 ডিগ্রি করে আঁকতে হবে। যদি বলে 60 ডিগ্রি, তাহলে কি আমাদের মাঝখানে যে কোণটা আছে, এই বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করে যে কোণটা হয়, এটা কি 120 ডিগ্রি হবে, এবং বাইরে দুইটা 90 ডিগ্রি 90 ডিগ্রি। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপর আসো পরবর্তী প্রশ্ন। দেখো, বৃত্তের কোনো একটি স্পর্শক আঁকো
দেখো, কোনো বৃত্তের যে কোনো একটি স্পর্শক আঁকো। যদি একটা স্পর্শক আঁকতে বলে তাহলে কি আমি কী করব, কেন্দ্র থেকে শুরু করে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ নিব এবং কি এখানে একটা 90 ডিগ্রি এঁকে বৃত্তকে স্পর্শ করিয়ে একটা কী করবো, স্পর্শক এঁকে দিব। যদি দুইটা যদি বলে ঠিক একইভাবে আমি কী করব, দুইটা ব্যাসার্ধ নিয়ে এর উপর কী করব, 90 ডিগ্রি এঁকে দুইটা কী করব, 90 ডিগ্রি এঁকে আমাদের দুইটা স্পর্শক অঙ্কন করতে হবে। যদি বলে তো দেখো প্রশ্নগুলো একটু আমি সামারাইজ করি আবার প্রথম থেকে। তো দেখো, যদি নির্দিষ্ট সরলরেখার উপর সমান্তরাল হয় তাহলে আমাদের চিত্র হবে এইটা, এবং নির্দিষ্ট সরলরেখার উপর যদি লম্ব হয় তাহলে চিত্র হবে এইটা। সরলরেখার উপর সমান্তরাল হলে চিত্র হবে এইটা, সরলরেখার উপর লম্ব হলে চিত্র হবে এইটা। এবং বৃত্তের এমন একটি স্পর্শক আঁকো যার অন্তর্ভুক্ত কোণ যদি 60 ডিগ্রি যদি হয় তাহলে ভিতরেরটা হবে, বৃত্তের সাথেরটা হবে 120 ডিগ্রি, দুই সাইডেরটা হবে 90 ডিগ্রি। যদি বলে এদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি তাহলে কী করতে হবে, আমাদের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি আঁকতে হবে। এরপরে দেখো, কোনো বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করো। এক্ষেত্রে কী করব, কেন্দ্রকে আমরা কী করব, বৃত্তের একটা ব্যাসার্ধ নিয়ে একটা স্পর্শক আঁকবো এবং চিত্রটা হবে এই রকমের। যদি বলে দুইটা স্পর্শক অঙ্কন করো তাহলে কি হবে, আমাদের দুইটা ব্যাসার্ধ নিয়ে দুইটা স্পর্শক অঙ্কন করতে হবে। এক্ষেত্রে আমাদের চিত্র হবে এইটা। তোমরা আশা করি সকলে বুঝতে পেরেছো। তো এই অংশগুলো নিয়ে আমাদের বৃত্তের যে অংশটা আছে এই কয়টা মানে জ্যামিতি নিয়ে আমাদের সমস্যাগুলো হয়ে থাকে। তো এগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের এগুলোর ভিতরে আর কোনো কনফিউশন নেই এবং পরীক্ষার হলের ভিতরে তোমরা এই প্রশ্নগুলো দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।